অবশেষে সাবেক আইজিপি ও বেনজির আহমেদ ও ছাগলকাণ্ডে সমালোচিত এনবিআরের মতিউর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দীর্ঘদিন ধরে ঝুলে থাকার পর নতুন কমিশন দায়িত্ব নিয়ে আলোচিত এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে পৃথক ৬টি মামলা করেছে। গেল ১ বছর ধরে বেনজিরের অঢেল সম্পদের ফিরিস্তি গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মহলে আলোচনার খোরাক যোগায়। যদিও তার বিরুদ্ধে মামলা করতে নানাভাবে গড়িমসি করেছিল বিগত কমিশন, তবে নতুন কমিশন অবশেষে বেনজির আহমেদ ও তার স্ত্রী ২ মেয়েদের বিরুদ্ধে পৃথক ৪টি মামলা করেছে। বেনজির পরিবারের দাখিল করা সম্পদ বিবরণীতে প্রায় ৭৫ কোটি অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে। এদিকে ছাগলকাণ্ডে সমালোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। সাথে আসামি করা হয়েছে তার দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলীকে। পৃথক ২ মামলায় অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে ১০ কোটি টাকার মতো। বেনজির মতিউরের বিরুদ্ধে আরও একাধিক মামলা হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এর মধ্যে তাদের স্থাবর অস্থাবর সম্পদ জব্দের নির্দেশনাও দিয়েছে দুদক। বেনজির আহমেদ, তার স্ত্রী এবং তার ২ কন্যার নামে পৃথকভাবে ৪টি মামলা রুজুর অনুমোদন প্রদান করা হয়েছে। জনাব মোহাম্মদ মতিউর রহমান মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করে ১,২৭,৬৬,২১৬ টাকার সম্পদের তথ্য গোপন সহ অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৫,২৮,৭৫,৯৩৯ টাকা মূল্যের স্থাবর অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগ